আজকে মধ্য কাকারচর মান্নান মেম্বার বাড়ির সংলগ্ন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলা, যে খেলাকে খেলার রাজা বলা হয়। অনেকদিন পর 2025 সালের বার্ষিক প্রথম খেলা এটা বলা যায়। আজকের খেলায় লাল দল বনাম সবুজ দল, সাদা দল অংশগ্রহণ করেছেন। আজকের এই খেলা এলাকার ছোট ভাই সহ তরুণ যুবকরা যারা আয়োজন করেছেন, কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকের এই খেলায় প্রথম পুরস্কার হিসাবে একটি এলইডি টেলিভিশন থাকবে, দ্বিতীয় পুরস্কার হিসাবে একটি স্মার্টফোন থাকবে। আমরা প্রতি খেলোয়াড়ের প্রতি বিনীত অনুরোধ রাখবো, ভদ্রতা, শৃঙ্খলা এবং দায়বদ্ধতার সাথে যেন আজকের এই খেলাটি পরিচালনা করা হয় এবং সমাপ্তি করা হয়। কারণ খেলাধুলা শারীরিক যতটুকু সুস্থতা, মানসিক ততটুকু তৃপ্তি। আজকের এই দিনে দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তরুণ সমাজ মাদকে আসক্ত হয়ে বিভিন্ন সময় অতিবাহিত করতেছে। সেই জায়গায় আমাদের এই কাকারচর গ্রামের তরুণ সমাজরা খেলাধুলায় সময় কাটাচ্ছে। এটা বর্তমান সময়ের জন্য মোটামুটি একটা চ্যালেঞ্জিং সময় বলা যায়। কারণ দেশের তরুণ সমাজ মাদকে আসক্ত হয়ে গেছে, তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমরা আমাদের এই বুরুদিয়া কাকারচর সহ দেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে তরুণদের প্রতি আহ্বান থাকবে, আপনারা অতীতের মতোই আবার খেলাধুলায় নিজেকে নিয়োজিত করেন, শরীর সুস্বাস্থ্য রাখেন, মন মানসিকতা ভালো রাখেন এবং আগামী ভবিষ্যৎ গড়েন। কারণ নেশা পুরো জাতিকে ধ্বংস করে দিচ্ছে। খেলাধুলা গ্রাম থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে আজকে তরুণরা মোবাইল এবং মাদকে আসক্ত হচ্ছে। তাই এই তরুণরা অকালেই সমাজ থেকে জড়ে যাচ্ছে, রাষ্ট্র থেকে জড়ে যাচ্ছে, রাষ্ট্র একটি মেধাশূন্যর দিকে চলে যাচ্ছে। প্রত্যেক তরুণের প্রতি আমাদের বার্তা থাকবে, আপনারা প্রতি মাসে একটি দুটি খেলার আয়োজন করবেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব, সাপোর্ট দেব, যেন খেলাধুলা পূর্বের মতন আবার গ্রামে গঞ্জে ফিরে আসে, তরুণরা যেন মাদক থেকে দূরে সরে আসে। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কাকারচর ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন যারা করছে, আমরা এই তরুণ সমাজকে উদ্বুদ্ধ করি, এই তরুণ সমাজ যেন মাদক সহ সামাজিক অসামাজিক যতগুলো কাজ আছে তার থেকে সরে আসে। তার জন্য আমরা আমাদের উদ্যোগ অব্যাহত রাখবো। পাশাপাশি সকলে তরুণ সমাজ একটা পরিবারের জন্য সম্পদ, একটা সমাজের জন্য সম্পদ, একটা রাষ্ট্রের জন্য সম্পদ। আমরা চাই সকল তরুণ উজ্জীবিত হোক, সকল তরুণ তার জায়গা থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখুক। হ্যাঁ, আমরা আমাদের এই উদ্যোগ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ, আয়োজক টিমকে ধন্যবাদ যারা এত সুন্দর একটা আয়োজন করেছেন। হ্যাঁ, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, সংগঠনের তরফ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। আজকের যে মধ্য কাকারচর খেলাটি অনুষ্ঠিত হয়েছে, ফুটবল, লাল দল বনাম সাদা দল, অত্যন্ত সুন্দর খেলা উপভোগ করেছি আমরা। খেলার ফলাফল, লাল দল 3টি গোল করেছেন, সাদা দল কোনো গোল করতে পারেনি। তবে সবচেয়ে আনন্দের বিষয়, আজকের খেলায় কোনো বিশৃঙ্খলা হয় নাই, কেউ আঘাতপ্রাপ্ত হয় নাই। তার জন্য লাল দল এবং সবুজ দল, সাদা দলের প্রত্যেক খেলোয়াড়কে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। অত্যন্ত সুন্দর একটি পরিবেশে আজকের এই খেলাটি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদুল হক সুমন, গণ অধিকার পরিষদ পাকুন্দি উপজেলা সাধারণ সম্পাদক সহ। আজকের খেলায় সভাপতিত্ব করেছেন মোহাম্মদ আবু বকর ভাই, সহসভাপতি গণ অধিকার পরিষদ পাকুন্দি উপজেলা।
এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহানুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক গণঅধিকার পরিষদ বিরোধী ইউনিয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ হোসেন সহ অনেক নেতৃবৃন্দ সহ এলাকার মুরব্বিয়ান। আজকের খেলায় প্রধান পুরস্কার হিসেবে একটি 24 ইঞ্চি LED টিভি ছিল, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি স্মার্টফোন। আমরা এই তরুণদেরকে আশ্বস্ত করতে চাই যে আগামী দিনেও যদি তারা এভাবে খেলাধুলার আয়োজন করে আমরা তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেব, সর্বোচ্চ সহযোগিতা করব। আজকের এই খেলায় স্পন্সর হিসেবে যিনি ছিলেন স্বপ্নছোঁয়া মোটরস পটিয়া বটতলা বাজারের প্রোপাইটর, যিনি ওনাকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। উনি আমাদের মাঝে উপস্থিত রয়েছে। আগামী দিনে যেন এর চেয়ে ভালো কিছু ভালো খেলা আমরা বা তরুণ উপর দিতে পারি, আমরা যেন আয়োজন করতে পারি, এই দোয়া এবং সহযোগিতা চাই দেশবাসীর কাছে। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম।